এবার একবার নজর রাখা যাক কালীগঞ্জের ঘটনায়, কারণ ধৃত কালু শেখ, সেই কালু শেখের ছোড়া বোমাতেই মৃত্যু তমান্নার। পুলিশি জেরায় কালু শেখ নাকি তা স্বীকার করেছে। ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই গ্রেপ্তার করা হয়েছিল কালু শেখকে। সমীর রয়েছে সরাসরি আমার সঙ্গে। সমীর, কালু শেখ স্বীকার করছে সেই বোমা ছুঁড়েছিল, আর কেউ ছিল সঙ্গে, কি বলছে? আর দেখো, ঘটনার পর মৃতার মা সাবিনা ইয়াসমিন তিনি পুলিশকে জানিয়েছিলেন কারা কারা ওই ঘটনার সময় যুক্ত ছিল বা কারা কারা তার বাড়িতে এসে হামলা করেছিল, এবং লিখিত অভিযোগ জানিয়েছিলেন 24 জনের বিরুদ্ধে, তার মধ্যে কালু শেখের নামও ছিল। এই কালু শেখকে মঙ্গলবার রাতে পুলিশ গ্রেপ্তার করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারেছে যে সে স্বীকার করেছে যে বোমা ছুঁড়েছিল। এবং মৃতার মা সাবিনা ইয়াসমিন শেখ সেও কিন্তু আজকে জানিয়েছেন এই কালু শেখই বোমা ছুঁড়েছিল। একজনের হাতে বোমা ব্যাগ ছিল, সেই ব্যাগ থেকে বোমা নিয়ে ছুঁড়েছিল কালু শেখ, এবং তাকে নির্দেশ দিয়েছিল গাওয়াল শেখ, যে কিনা ওই এলাকার বুথ সভাপতি তৃণমূলের। সে কিন্তু এখনো পর্যন্ত পলাতক, অভিযোগের তালিকায় তারও নাম রয়েছে, পুলিশ তার খোঁজেও তল্লাশি চলছে। এবং এই গাওয়াল শেখ, আদর শেখ এবং আনোয়ার শেখ, মানোয়ার শেখ, এরা প্রত্যেকে 4 ভাই। এবং কালু শেখ আদর শেখের ছেলে এবং আনোয়ার শেখের ছেলে শরীফুল। এই শরীফুল এবং কালু শেখ দুজনেই কিন্তু এই বোমাবাজির ঘটনায় যুক্ত ছিল। এই শরীফুলকেও কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে। তবে এখনো পর্যন্ত গাওয়াল শেখ অধরা, পলাতক, তার খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। এবং পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে বা স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই যে গাওয়াল শেখের পরিবার, তারা 5টি ভাই এবং তাদের ছেলে বা ভাইপোরা যারা রয়েছে, তারা কিন্তু তৃণমূলের আশ্রয় থেকেই এলাকায় সন্ত্রাস চালাতো এবং এলাকার সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। এবং এই ক্ষমতা দখলের জন্যই কিন্তু এলাকায় দীর্ঘদিন ধরেই সিপিএম এর সঙ্গে তাদের গন্ডগোল চলছে এবং মারামারি চলছে। কতটুকু? আচ্ছা, সঙ্গে থাকো। কালু শেখ আর আরেকজন আনোয়ারকেও ধরা হয়েছে কালীগঞ্জের নাবালিকার মৃত্যুর ঘটনায়। তো এই আনোয়ারের একটু ব্যাকগ্রাউন্ড দেখা যাক। একটা ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন এই আনোয়ার কতটা বেপরোয়া, কতটা উদ্ধত। এখন 70 মতো বাড়ি আছে, পুলিশ ডেলিতে মারা করতে 10টা 5 গাড়ি পুলিশ ডেলিতে। আমি যেমন পুলিশকে বলে 20 দিন আসামে আসবে মারা করে দিতে চাইবে। এরকার পুলিশ হয় কৃষ্ণনগর থেকে জেরু ফোন করবে থেকে 70 মাস পেলিয়েছে। এখন 70 মতো বাড়ি আসবে, পুলিশ ডেলিতে মারা করতে 10টা 5 গাড়ি পুলিশ ডেলিতে। আমি যেমন পুলিশকে বলে 20 দিন আসামে আসবে মারা করে দিতে চাইবে। এরকার পুলিশ হয় কৃষ্ণনগর থেকে জেরু ফোন করবে থেকে 70 মাস পেলিয়েছে। এখন 70 মতো বাড়ি আসবে, পুলিশ ডেলিতে মারা করতে। কতটা উদ্ধত, কতটা দুঃসাহস! পুলিশের সামনে 5 গাড়ি পুলিশ দাঁড়িয়ে রয়েছে, সেই পুলিশের সামনে খুনের হুমকি দিচ্ছে আনোয়ার। এটা কবেকার ঘটনা, কখনকার ঘটনা? দেখো, এই যে ভিডিওটা আমাদের হাতে এসেছে, এটা মাসখানেক আগেকার বলে দাবি করছে স্থানীয় বাসিন্দারা। এবং এই যে আনোয়ার শেখ যাকে হুমকি দিতে দেখা যাচ্ছে, সে এলাকার প্রাক্তন তৃণমূলের বুথ সভাপতি বলে জানা যাচ্ছে স্থানীয় বাসিন্দারা। এবং তার দাদা বর্তমানে গাওয়াল শেখ, তিনিও এলাকার বুথ সভাপতি। এবং তারা এই পরিবারটা পুরোটাই কিন্তু তৃণমূলের পরিবার। এবং এই এলাকাটা কিন্তু আগে সিপিএম এর দখলেই ছিল। পরবর্তীকালে তৃণমূল ক্ষমতায় আসার পরে এই এলাকা দখলের চেষ্টা করে এবং তাতে সাথ দেয় এই পরিবার, এই গাওয়াল শেখ, আনোয়ার শেখ, মানোয়ার শেখ এবং আদর শেখ। এই পরিবার কিন্তু সবাই তৃণমূল করে এবং এই গোটা পরিবার কিন্তু এই এলাকায় তৃণমূলের মদতে এলাকায় সন্ত্রাসের সৃষ্টি করেছে। এবং এই আনোয়ার শেখ এতটাই দাবো যে তার কথা কিন্তু এলাকায় বাঘে গরুতে জল খেত, এক ঘাটে জল খেত। এবং সেই কারণে সে প্রকাশ সেরকমটা হুমকি দেওয়ার সাহস পাচ্ছে যে 5 গাড়ি পুলিশ দাঁড় করিয়ে রেখে তিনি খুন করবেন, তবু পুলিশ তার কিছু করবেন না। শুধুমাত্র কালীগঞ্জ থানার পুলিশ নয়, কৃষ্ণনগরের তাবর পুলিশ অফিসারদের সামনেও কিন্তু খুন করার ক্ষমতা রাখেন এই আনোয়ার শেখ, এমনটাই কিন্তু তিনি প্রকাশ্যে হুমকি দিচ্ছেন। এবং এই ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে, ইতিমধ্যে আমাদের হাতেও এসেছে। এবং এই ঘটনার পর যখন কালীগঞ্জে বিধানসভার উপনির্বাচনের ভিডিও, মাসখানেক আগের ভিডিও এবং আনোয়ারের ঔদ্ধত্য একবার দেখুন, কতটা উদ্ধত, কতটা দুঃসাহস। 70 মাস পেলিয়েছে। এখন 70 মতো বাড়ি আসবে, পুলিশ ডেলিতে মারা করতে 10টা 5 গাড়ি পুলিশ ডেলিতে। আমি যেমন পুলিশকে বলে 20 দিন আসামে আসবে মারা করে দিতে চাইবে। এরকার পুলিশ হয় কৃষ্ণনগর থেকে জেরু ফোন করবে থেকে